নমস্কার সবাইকে। ইউডাইস প্লাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হলো স্কুল প্রোগ্রেশন ফাইনালাইজেশন। এটা কি? প্রথমে আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর স্টুডেন্টস মডিউলে গো করব। গো করার পর অ্যাকাডেমিক সেশন 2026-27 রেড কালারের বক্সটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন, আপনাদের স্কুলের ইউডাইস প্লাসের প্রাথমিক কাজ কী ছিল? প্রাথমিক কাজ ছিল স্টুডেন্টস মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে গিয়ে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে ক্লিক করে প্রথম অপশন প্রোগ্রেশন অ্যাক্টিভিটির কাজ করা। এখানে ক্লাস নিচ্ছিলেন, ক্লাস 1 ধরে নিই, সেকশন এ গো। এখানে আপনারা এই যে বাচ্চাগুলিকে ধরে ধরে একটি একটি করে আপনারা প্রমোট করেছেন 2025 শিক্ষাবর্ষ থেকে 2026 শিক্ষাবর্ষে। এইভাবে করার পর নিচে ফাইনালাইজ অপশান ছিল, এখানে আপনারা ফাইনালাইজ করেছেন, ফলে ফাইনালাইজেশন হয়ে গেছে। কিন্তু এইখানেই ফাইনালাইজেশনের কাজ শেষ হলো না। কেন শেষ হলো না? এবার দেখাই আমি কি করতে হবে। এই যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি আবার গেলাম, এখানে দেখুন, এখানে যখন আমরা ক্লিক করি 5টা অপশান দেখতে পাই। কী কী আছে? প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, স্কুলিং স্ট্যাটাস কারেকশন, ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি এবং লাস্ট অপশানটা হচ্ছে ফাইনালাইজ প্রোগ্রেশন। তার নিচে লেখা আছে স্কুল প্রোগ্রেশন ফাইনালাইজ। এটার মানে কি? ধরুন পিপি থেকে আপনার স্কুল ক্লাস 4 বা 5, তাতে ধরুন একটি বা দুটি করে যে শ্রেণী থেকে সেকশন থেকে থাকে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশনের যখন বাচ্চাগুলিকে আপনি শিক্ষাবর্ষ 25 থেকে 2026-এ আপনি প্রমোট করে নিয়েছেন, তখনই কিন্তু আপনি স্কুল প্রোগ্রেশন ফাইনালাইজে আসবেন। মানে লাস্ট অপশন যেটা ফাইনালাইজ প্রোগ্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখুন একটা চেক বক্সের জায়গা রয়েছে, তার আগে উপরে লেখা রয়েছে যে ফাইনালাইজ প্রোগ্রেশন ফর অ্যাকাডেমিক ইয়ার 2025-26। মানে আপনি এটা সার্টিফাই করছেন যে হ্যাঁ, আমার স্কুলের পিপি থেকে যে শ্রেণী পর্যন্ত আছে হাইয়েস্ট ক্লাস, তার সমস্ত সেকশনের সমস্ত বাচ্চাদেরকে আমি প্রমোট করে দিয়েছি। তারপর এখানে আপনি চেক বক্সে ক্লিক করে সাবমিট করলে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই চেক বক্সে ক্লিক করে সাবমিট করার আগে কিন্তু আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন যে আপনি যাদের প্রোগ্রেশন করেছেন, প্রমোট করেছেন, তাদের আর কিছু এডিট করার নেই। এডিটেবল এটাই থাকবে যদি ট্রান্সফার আউট হয়ে গিয়ে থাকে। ধরুন আপনি আজকে একটা বাচ্চাকে ফাইনালাইজ করলেন যে হ্যাঁ আমার স্কুলে আছে, 10 দিন পর বাচ্চাটি অন্য স্কুলে ট্রান্সফার নিতে চাইছে, সেটা এডিটেবল। কিন্তু যে অ্যাটেন্ডেন্স বা মার্কসও পেয়েছে সেগুলো কিন্তু আর এডিটেবল থাকবে না। আমি আবারও রিপিট করছি, যখন আপনার সমস্ত প্রোগ্রেশনের কাজ, প্রমোটের কাজ শেষ হয়ে যাবে শিক্ষাবর্ষ 25 থেকে 26-এ এবং আপনার মনে হবে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তখন আপনি ফাইনালি কিন্তু এইখানে এসে, এই যে আবার দেখাচ্ছি কোন অপশন, স্টুডেন্টস মুভমেন্টের আন্ডারে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, লাস্ট অপশনটা ফাইনালাইজ প্রোগ্রেশন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে চেক বক্সে ক্লিক করে সাবমিট দেবেন। এইটা না দিলে কি হবে? এটা না দিলে আপনার স্কুলটি কিন্তু ফাইনালাইজ বলে কাউন্ট হবে না। আর যদি ফাইনালাইজ বলে কাউন্ট না হয়, তাহলে কিন্তু লেফটে এতগুলো যে আপনি দেখছেন কার্যকারিতা আছে, এত কিছু করতে পারবো, এগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। যেমন উদাহরণস্বরূপ ইনঅ্যাক্টিভ। আপনার বাচ্চা, একটি কোন স্কুলে একটি বাচ্চা দীর্ঘদিন ধরে লং অ্যাবসেন্ট, বা কোনো একটি বাচ্চার আকস্মিক মৃত্যু হয়েছে, বা আপনি একটা ডুপ্লিকেট এন্ট্রি করে ফেলেছেন, বা রং এন্ট্রি হয়েছে। এই যে আপনি একটি বাচ্চাকে ইনঅ্যাক্টিভ করবেন, ইউডাইস প্লাসে তো ডিলিটের অপশন নেই, ইনঅ্যাক্টিভ আপনি করতে পারবেন। এই যে ইনঅ্যাক্টিভের কাজ, সেটা কিন্তু কখনোই সম্ভবপর হবে না যতক্ষণ না আপনি এই ফাইনাল প্রোগ্রেশনের কাজটা স্কুল ওয়াইজ, স্কুলের ক্ষেত্রে আপনি সাবমিট করছেন। এটা ক্লিক করলে কি আসবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই লেখাটি আসবে, ঠিক আছে? আপনার সাবমিশন হলো, সার্টিফিকেটের মতো চলে এলো একটা, ঠিক আছে? এটা আপনার আসবে সাবমিট করার পর। তো এইটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে যখন আপনার সমস্ত প্রমোশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। বেশি দিন সময় নেই, আপনারা অতি শীঘ্র প্রমোশনের কাজটি শেষ করুন। করার পর এখানে এসে এই সাবমিটটা অবশ্যই করবেন স্কুল ওয়াইজ। স্কুলের যে ফাইনাল সাবমিশন সেটা কিন্তু লাগবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু আগামী দিনে এই প্যানেলটা অ্যাক্টিভ হবে না। এই বিষয়ে আরও অনেক কটা ভিডিও আমি আনবো, আরও অনেক বিষয় এখানে জানার আছে। ইনঅ্যাক্টিভ কীভাবে করবো, কোনো একটি বাচ্চা এমনই
হয়তো বছরের মারা গেছে, বা রং এন্ট্রি হয়ে গেছে আমার দ্বারা, বা কোনো বিশেষ কারণে বাচ্চাটি ইনঅ্যাক্টিভ আপনার করতে হবে, কীভাবে করব সেটা দেখাবো। ইম্পোর্ট কীভাবে করবো এক স্কুল থেকে আরেক স্কুল, সেগুলো দেখাবো। সেগুলো আগামী দিনে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এবং একসঙ্গে অনেক বেশি পয়েন্ট বলে দিলে কিন্তু মনে রাখা কঠিন হয়ে যাবে। তাই একবার চট করে একবার লাস্ট ফিনিশিং দেখিয়ে দিই। স্টুডেন্টস মুভমেন্টের আন্ডারে প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে সমস্ত বাচ্চা প্রমোট হয়ে যাওয়ার পর ক্লাস ওয়াইজ, এই যে ক্লাস ওয়াইজ প্রমোট হয়ে যাওয়ার পর এই ডান লেখাটা আসে, এটা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি ফাইনাল সাবমিশনটা করবেন। প্রোগ্রেশন অ্যাক্টিভিটি লাস্ট অপশন এটা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই যে দ্বিতীয় অপশনটা আছে না, প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, এইখানে আপনি ক্লিক করে কিন্তু দেখতে পাবেন যে আপনার স্কুলের প্রেজেন্ট কন্ডিশন কী। আপনি কিন্তু প্রত্যেকটা ক্লাসের এই স্কুলটি ফাইনালাইজ করে ফেলেছে অলরেডি, ডেট দিয়ে দিচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই স্কুলটি সমস্ত ক্লাস কিন্তু ফাইনালাইজ করে ফেলেছে। তবু যদি একবার মনে হয় যে আমি দেখতে চাই কোনো একটি বাচ্চার হয়তো কারেকশন করতে হবে, এখনও করতে পারবেন, ফাইনাল সাবমিশনের পর কিন্তু করা যাবে না। ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আছি, সঙ্গে থাকুন।